নমস্কার। এখন বর্তমানে অ্যাক্সেস দিনের কাজ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। এখন আপনাদেরকে কেওয়াইসি আরও করতে হবে। চলুন এই নিয়ে আমি বিস্তারিত আপনাদের বলে দিই। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আপনারা জানেন পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার হয়েছে এবং তারা এখন বর্তমানে অ্যাক্সেস দিনের কাজ খুব তাড়াতাড়ি শুরু করবে, এমনটাই এখন জানা যাচ্ছে। এবং এখন বর্তমানে আপনারা যারা কেওয়াইসি করেনি তাদেরকে খুব তাড়াতাড়ি কেওয়াইসিটা করতে হবে, তাহলেই আপনাদের জব কার্ডগুলো সচল থাকবে, না হলে সেগুলো বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনারা যারা জব কার্ডধারী আছেন আপনাদের অবশ্যই এখন কেওয়াইসিটা করতে হবে। এটা কিছু মাস আগে তৃণমূল সরকারের আমলে হচ্ছিল, তো তখন যারা করেছেন ঠিক আছে, এবং তখন যারা করেনি তাদেরকে এখন একটা শেষ সুযোগ দেওয়া হচ্ছে। তো আপনাদেরকে এখন করতে হবে। এখন এক সপ্তাহের কাছাকাছি আপনাদের কাছে টাইম আছে। এখন প্রায় পঞ্চায়েতগুলোতে এই নিয়ে নির্দেশ দেওয়া হচ্ছে। এই নিয়ে এখন বর্তমানে পঞ্চায়েতগুলোতে মাইকিং আরও হচ্ছে যে এখন বর্তমানে আপনাদেরকে কেওয়াইসিটা করতে হবে এবং খুব একটা বেশি দিন নেই, এক সপ্তাহের ভেতরেই আপনারা আপনাদের পঞ্চায়েত এলাকা কিংবা পৌরসভাতে গিয়ে এ বিষয়ে কথা বলুন এবং আপনাদের জব কার্ডের নম্বর অথবা জব কার্ডের কার্ড এবং আপনাদের আধার কার্ডটা নিয়ে যান এবং আপনাদের কার্ডগুলোকে সচল রাখার জন্য কেওয়াইসিটা করুন। এটা খুব জরুরি, না হলে আপনারা জব কার্ডের সুযোগ নিতে পারবেন না এবং কোনো রকম কাজ করতে পারবেন না। ছুটির দিন বাদ দিয়ে 10টা থেকে 4টা এই টাইমে আপনারা আপনাদের পঞ্চায়েত কিংবা পৌরসভাগুলোতে ভিজিট করুন এবং এই বিষয়ে কথা বলুন। দেখবেন এখন বর্তমানে ওখানেই কাজটা হচ্ছে, তো ওখানে অফিসাররাও থাকে, তো আপনারা গিয়ে ওনাদের সাথে কথা বলতে পারেন এবং এই কাজটা করে নিতে পারেন। এই কাজটা আপনারা যদি না করেন আপনাদের জব কার্ড পুরোপুরি বাতিল হয়ে যাবে এবং আপনাদের কার্ডের সুবিধাটা নিতে পারবেন না কিংবা 100 দিনের কাজে অংশগ্রহণ করতে পারবেন না। তো আপনাদের যাদের কেওয়াইসিটা করা নিয়ে আপনারা খুব তাড়াতাড়ি এটা করে নিন। এটা অনলাইনে হয়, কিন্তু আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে এটা পারবেন না। এটার একটা আইডি দরকার হয়, তো সেই আইডিটা পঞ্চায়েত কিংবা পৌরসভার কর্মীদের কাছেই থাকে। তো তারা তাদের আইডি লগ ইন করে তারপরেই আপনাদের কেওয়াইসিটা করে দিতে পারবে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তাও আপনাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না।